পাবনায় বাড়ি থেকে দাদি ও সরিষা ক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার। পাবনা থেকে তুহিন আব্দুল্লাহর ক্যামেরায় রবিউল রানীর প্রতিবেদন। পাবনা ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রাম থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাদি সুফিয়া বেগম সুফি এর মরদেহ বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখা যায়, আর নাতনি জামিলা খাতুনের মরদেহ পাওয়া যায় বাড়ি থেকে প্রায় 500 গজ দূরে সরিষার ক্ষেতের মাঝে। জামিলা ওই গ্রামের দরিদ্র কৃষক জয়নালের মেয়ে। কাজের সন্ধানে কৃষক জয়নাল কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছে বলে জানা যায়। ওই বাড়িতে বৃদ্ধ দাদি ও নাতনি একা থাকার সুযোগে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে দুর্বৃত্তরা সহজেই পালিয়ে যেতে পেরেছে বলে মনে করছে অনেকেই। খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিকভাবে বাবা জয়নালের সাথে মা শিরিন খাতুনের প্রায় 5 বছর আগেই বিবাহ বিচ্ছেদ ঘটে। 3 বোনের মধ্যে বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। জামিলা সবার ছোট, একটি মাদ্রাসায় 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। শুক্রবার রাতে যে কোনো সময় দাদি সুফিয়াকে হত্যার পর জামিলাকে তুলে নিয়ে গিয়ে ক্ষেতের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হতে পারে বলে মনে করছে এলাকাবাসী। এই নারকীয় হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। নিহত জামিলার মা শিরিন খাতুন বলেন, মেয়ে থাকতো ওই বাসার লোক ওনার মেয়ের কাছে গেছে, আজকে এখানে রয়েছে, আজকে এই ঘটনা। আমি প্রশাসনের কাছে একটাই চাই, বিচার চাই। আমি এমন বিচার চাই যাতে আমার এই সন্তানের এইগুলা যারা করছে এমন বিচার হোক, যাতে 10 জনে দেখে এনে মার সন্তান যেন বুক না খালি হয়, এমন বিচার হোক যাতে সবাই দেখে ভয় পায়, কাঁপে ওঠে। আমি এটাই চাই, ফাঁসি চাই সবারই। প্রতিবেশী এক কিশোর বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে ওঠে। তার বড় ভাই বলেন, তো বলছে যে হলো মোটরের লাইনটা দিয়ে আসো। আমার ছোট ভাই 15 বছর বয়স, ও যখন আসার পরে গেটটা খোলার পরে ও দেখে হয়তো বা সামনে লাশটা দেখে চিল্লায় ওঠে। পরে যখন চিল্লায় ওঠে তখন আমার বাবা মা বলে যে দেখ তোর কি হলো, ও ওইভাবে চিল্লায় উঠলো কেন। পরবর্তী আসার পরে যখন আমি গেটটা খুলি, ওরা জিজ্ঞাসা করি যে কী হয়েছে, তুই চিল্লালি কেন। আর কিছু বলতে পারে না। পরে আমি যখন গেটটা খুলে দেখি যে লাশটা এখানে এভাবে পড়ে আছে। ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, আমরা দেখছি আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ইয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এখানে কয়েকটা টিমে আমরা কাজ করছি। আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। উক্ত মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে এলাকাবাসী। সকলেই এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। আমরা কিছুই জানিনি। হ্যাঁ, মরি সারলে আমরা জানি, যে পাড়ার লোক জানে, আবার জানি যে মরি গেছে, তাই আমরা ও বেটা রে, আমরা জানের বদলি জান চাই। যে অপরাধী যারা এই কাজটাই করেছে, এরকম নেক্কারজনক ঘটনা আমাদের মনে করেন জানা নাই, মানে দেখেছি মিডিয়ায়, কিন্তু বাস্তবে আজকে দেখলাম যে এরকম আসলেও একটা কিছু, যে এটার এমন শাস্তি হওয়ার দরকার, সেই শাস্তি সারা বাংলাদেশের মানুষ দেখবে যে হ্যাঁ শাস্তি একটা হয়েছে। মেয়ে মানুষের দিকে আর চোখ মানে কুনজরে যেন না তাকায়, মেয়ে মানুষের দিকে যাতে কুনজরে না তাকায়, এরকম একটা শাস্তি আমরা চাই।